2009 সালে যখন ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পর প্রথম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটা ছিল পিলখানায় যে হত্যাকাণ্ড। আমরা তখন দেখেছি আওয়ামী লীগ বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে বিডিআর বিদ্রোহ। আমরা স্পষ্ট বলছি সেটি কোনো বিডিআর বিদ্রোহ ছিল না, সেটি ছিল ভারতের ইন্ধনে এবং ভারতের যুগ সদস্যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা দেখেছি এই সরকার যখন ক্ষমতায় ছিল অন্যায়ভাবে বিডিআরের অনেক সদস্যকে চাকরিচ্যুত করেছে, অনেককে অন্যায়ভাবে সাজা দিয়েছে। আজকে যারা এখানে দাঁড়িয়েছে তাদের দাবি হচ্ছে অন্যায়ভাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। তাদের আরেকটি দাবি হচ্ছে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা জেনেছি আগামী 19 তারিখে একটি শুনানি রয়েছে। আমরা স্পষ্ট বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে বলছি এই 19 তারিখে যদি বিডিআর ভাইদেরকে জামিন না দেওয়া হয় তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে। দ্রব্যমূল্যের উপরে একটি বিক্ষোভ সমাবেশ দিয়েছিলাম অক্টোবরের 20 তারিখ। আমাকে রাত 4টায় পুলিশ পল্টন থানা এবং খিলগাঁও থানার পুলিশ আমার বনশ্রীর বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। 2 মাস 60 দিন জেল খেটে আমি সদ্য এই ডিসেম্বরের শেষ সপ্তাহে বের হয়েছি। আমি কাশেমপুর 2 যে কারাগার সেখানে ছিলাম। বিডিআর সদস্যদের সাথে প্রায় 400 বিডিআর সদস্য এই মুহূর্তে সেখানে অবস্থান করছে এবং একই সাথে থাকার ফলে তাদের যে নিত্যদিনের কথা এবং তাদের ব্যথা সেগুলো প্রতিদিন আমাকে শুনতে হতো এবং আমরা ঘাসের উপরে বসে কিংবা সকালে মর্নিং ওয়াক করার সময় তাদের কথাগুলো শুনতাম। তো তার ভিতরে কয়েকটা ঘটনা একটু উল্লেখ করি। আমার জন্মস্থান মাগুরা। আমি যে রুমে একই সাথে ছিলাম সেখানে অসীম কুণ্ডু নামে একজন বিডিআর সদস্য আছে। তার আংটি বদল হয়েছে কিন্তু বিবাহ হয়নি। এর মধ্যেই তিনি গ্রেপ্তার হয়েছেন। এখন তার বয়স 50। 17 বছর নিরপরাধ ব্যক্তি হিসেবে তার স্টেটমেন্ট অনুযায়ী সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, কিন্তু তাকে জোর করে গ্রেপ্তার করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। একইভাবে সেখানে প্রায় 150 জন মতো বিডিআর সদস্যদের সাথে আমার কথা হয়েছে। তাদের জায়গাতে একটি বিষয় ফুটে উঠেছে, সেটি হচ্ছে আমরা যদি অপরাধ করে থাকি তাহলে আমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী 7 বছরের সাজা হওয়ার কথা। সঠিক ন্যায় বিচার করুন। আমরা ন্যায় বিচারের পরে আস্থাশীল। 5ই আগস্টের পরে 4টি শুনানি হয়েছে, আজও জামিন দেওয়া হয়নি একজনকে। অথচ সেই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডাদের জামিন হচ্ছে। কি বিভৎস চিত্র! 1971 সালে রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, মৃত্যুকে পরোয়ার করেনি, বুকে তাজা রক্ত দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আপনার সেই বিচারহীনতার বিরুদ্ধে আজকে যদি বিডিআর বিদ্রোহের বিচার না করেন কলঙ্কিত হয়ে যাবেন ইতিহাসের কাছে। যে তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটিকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। প্রিয় বন্ধুগণ, কোন রকম কালক্ষেপণ চলবে না। দীর্ঘ 16 বছর যারা এই দেশের মানুষের উপর চেপে বসেছিল, যারা অন্য অত্যাচারে লিপ্ত ছিল, তাদের উপরে যে মামলা হয়েছে তারাও কিন্তু জামিন পাচ্ছে। অথচ আমাদের বিডিআর ভাইয়েরা যারা বুক পেতে আমাদের সীমান্ত পাহারা দিয়েছে তাদের প্রতি যে নির্বিচার হয়েছে সেই নির্বিচারের আজকে আমরা তাদের বিচার দেখতে পাচ্ছি না। প্রান্তীয় বাংলাদেশে যে সকল সেনা কর্মকর্তাদের এই তাজা প্রাণ কেড়ে নিয়েছেন এই ফ্যাসিবাদী সরকার, বাংলাদেশের সেনা কর্মকর্তা তারা ছিলেন আমার বাবার খুব শ্রদ্ধা স্যার ছিলেন, আমাদেরও স্যার। আমি তাদেরকে সম্মান করি। যে সকল সেনা কর্মকর্তাদের এই তাজা প্রাণ কেড়ে নিয়েছেন আমি তাদের জন্য সারা জীবন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই সেনাবাহিনী স্যারদের বেঁচে নসিব করেন এই দোয়া করি। বাংলাদেশে যে সকল বিডিআর বাবারা রয়েছেন তাদেরকে মুক্তি, জেলখানায় অনেক বাবারা
কেটে পড়ে। আমি আর কিছু বলতে পারতেছি না। নির্দোষ নিরাপরাধ যারা বিডিআর সদস্য এখনো জেলে রয়েছে, আমরা বারবার বলছি, যেহেতু স্বৈরতন্ত্রের সময় আদালত তাদেরকে রায় দিয়েছে, স্বাধীন যে তদন্ত কমিশন আছে, এই স্বাধীন তদন্ত কমিশন সঠিকভাবে তদন্ত করে আমাদের নির্দোষ ভাইদেরকে মুক্তি দিয়ে দিক। আমরা সকলে চাই আমাদের নির্দোষ ভাইদের মুক্তি। আমি এখান থেকে আহ্বান জানাতে চাই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যদেরকে গুম কমিশনের মতো সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা দিতে হবে। আজকে 2024 সালে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম, আমরা কোটা সংস্কার থেকে শুরু করে স্বৈরাচার পতন, সেইখানে শুধু স্বৈরাচার পতনই আমাদের লক্ষ্য ছিল না, আমাদের আরো লক্ষ্য ছিল, আমাদের উদ্দেশ্য ছিল আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। আমরা চাই আজকের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার হবে। 2009 সালে পিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছিল, সে সকল শহীদ পরিবারের সাথে যেন ন্যায় বিচার হয়, সেই তারা আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমাদেরকে আন্দোলন করে দাবি আদায়ের পথ বেছে নিতে হচ্ছে। এটি তো এই সরকারের অন্যতম ম্যান্ডেট ছিল, কারণ এই সরকারের ম্যান্ডেট জনগণের রক্ত। এই জনগণের রক্ত শুধু 24 সালের ঝরা রক্ত নয়, এই রক্তের মধ্যে 2009 সালে যারা পিলখানায় শহীদ হয়েছেন তাদের রক্ত যেমন আছে, ঠিক তেমনি 2013 সাল 2021 সালে এই আমার মাদ্রাসার ভাইদের রক্ত, তাদের রক্ত আছে।